আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির চিকেন কষা, যেটা চাইলেও সবাই খেতে পারেন না। বিয়েবাড়ি ছাড়া তো অন্য সময় পাওয়াই যায় না, কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা। আর এটা আমি একটা বিয়েবাড়িতে গিয়ে সেই রাঁধুনির কাছ থেকে আমি এটা দেখেওছিলাম এবং তার কাছ থেকে পুরো রেসিপিটা জেনেও এসেছিলাম। তো সেটা দিয়েই আমি ট্রাই করেছিলাম বাড়িতে, আর এটা খেতে খুবই ভালো হয়েছিল। আমি তো ভাত লুচি দুটোর সাথেই খেয়েছিলাম। আর এটা এতটাই খেতে সুন্দর, বাকি যে কোনো চিকেন কারির থেকে এটা অত্যন্ত সুন্দর খেতে। তো যাই হোক, এটা বানানোর জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে রসুনের পরিমাণটা বেশি নিতে হবে। যদি দুটো গোটা রসুন থাকে তাহলে হাফ তার অর্ধেক আদা নিতে হবে। সেটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটা চালমগজ, ছোটো বাটির চালমগজ, ছোটো বাটির কাজু আর শুকনো লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে সেটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা ভাজতেও দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আলু দিলে অবশ্যই আলুটা ভেজে দেবেন, কখনো কাঁচা দেবেন না। কাঁচা দিলে একটা অন্যরকম স্বাদ চলে আসে, পুরো এই স্বাদটাকে কিন্তু পাল্টে দেবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর এটা টাইম ধরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যত আলু ভাজবেন দেখবেন চিকেনের টেস্টও ততটা ভালো আসবে। অনেকজনা দেখেছি কাঁচা আলু দেয়, কিন্তু আমার পার্সোনালি ওটা ভালো লাগে না। যাই হোক, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা চিনি চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম। চিনিটা যখন দেখবেন ক্যারামেলাইজড হয়ে ওপর দিয়ে উঠে আসছে, সেই রকম পর্যায়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় বড় 3টে সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সেটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু বেরেস্তার মতন করে নেব, কিন্তু কড়াই থেকে তুলবো না, একটু লালচে ভাব আসবে, যেটা একটু ব্রাউন ব্রাউন কালারের, সেই মতন পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। যখনই সেটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে যেটা আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটার সাথে নেড়ে নেবো, যাতে রসুনের একটু কাঁচা গন্ধটা এবং আদার কাঁচা গন্ধটা দুটোই একটু চলে যায়। একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। এরপর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজটা বাটারও সময় আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, বিয়েবাড়িতে সেটা দেওয়া ছিল, কিন্তু আমি সেটা দিইনি, সেটা না দিয়েই আমি বানিয়েছিলাম। তো আমি ঝালটা কম খাই বলে। আর এই যে কাজু, শুকনো লঙ্কা আর যে চারমগজের যেটা বাটা ছিল সেটাকেও আমি দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর তারপরে সামান্য পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আপনারা যে প্রসেসে আমি করছি সেই রকম প্রসেসে সেরকম পরিমাণে আপনারা এটা করতে থাকবেন, দেখবেন এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে। আর এই যে দেখুন, মশলাটা কষানোর পর যে জল ঝরানো চিকেনটা ভালোভাবে ধোয়া ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে আবারও মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষতে থাকবো। তবে এই চিকেনটাতে মশলাটা চিকেনের সাথে মশলাটা কষানোটাই একটু বেশি টাইম সাপেক্ষ, যেটা অনেকক্ষণ ধরে টাইম লাগবে। আর সেটার জন্য এটা খেতে ভালোও লাগবে। আর এটা কখনোই হাই ফ্লেমে করা যাবে না, লো ফ্লেমে করতে হবে। এই যে আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার একটাই কারণ এটার থেকে প্রচণ্ড পরিমাণে জলটা ছেড়ে দেবে, যেটা হয়তো নুন না দিলে সেটা ছাড়বেও না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ওই হাফ চামচের মতন জিরে গুঁড়ো। এটা দিয়ে আবারও একটু টাইম ধরে লো ফ্লেমে অনেকটা টাইম ধরে আমি এটাকে কষতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা টাইম ধরে কষছি। আর এই যে দেখুন, হালকা হালকা তেল ছেড়ে আসছে। এটাতে যদি কাশ্মীরি লঙ্কার ইউজ করা যেত তাহলে এটার কালারটা আরও বেশি ভালো আসতো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটা একটু প্রেফার করি না, সেটার জন্য আমি দিচ্ছি না। একটু ডাক্তারে আমাকে বারণ করেছে, তার জন্য আমি এটা অ্যাভয়েড করছি। তো এই যে দেখুন কতটা পরিমাণে তেল ছেড়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তেলটা কাজু বাদামের এমনি যে নর্মাল তেল দেওয়া হয়েছিল, দইয়ের সমস্ত যে পরিমাণে তেলটা থাকে মশলা থেকে, সেই তেলটা সমস্তটাই ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলোকে ভেজে রাখা যে আলু ছিল সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আবারও আমি মশলার সাথে ভালোভাবে এটাকে আমি একটু কষিয়ে নেব। যখন এটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই মতন পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল। এখানে কখনো কিন্তু ঠান্ডা জলের ইউজ করবেন না, ঠান্ডা জলের ইউজ করলে যে মাংসর একটা টেস্টটা সেই টেস্টটা কিন্তু চলে যাবে। তো এই যে আমি দিয়ে আবারও এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেলে এটাকে একটু হালকা গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে নেবেন।
আর এটা গরম ভাতের সাথে বা লুচির সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে, পুরো বিয়েবাড়ি স্টাইলে। বা আপনার ফ্রায়েড রাইস বা পোলাও এর সঙ্গেও খেতে পারেন। দেখবেন একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো রেসিপিটা, আদৌ বিয়েবাড়ির মতন আপনারা টেস্ট পেয়েছেন কি না। যদি বিয়েবাড়ির মতন আপনারা স্বাদ পেয়ে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, লাইক দেবেন, আর কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চাইছেন সেটাও জানাবেন। তাহলে আমি আমার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আমার ভিডিও